যে 26,000 দিয়ে কিনলো তো আমার লস নাই। আমি এই যে মামুন ভাইয়ের কাছে 30,000 বেচুম, দুইটা বাচ্চা বেচুম, 6 6 12 ওই টেকাই টেকা। ঠিক আছে, আর এই যে পোস্ট থেকে পয়সা জমু মানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকের টপিকস বাটপার সবুজ। ঠিক আছে, বাটপার সবুজ রে নিয়ে যে 100% তথ্য সহ আমি ভিডিও দিয়েছি, তারপরেও সে আজকে দেখলাম একটা মানে ভিডিও দিয়েছে, তার তো লজ্জা শরম বলতে কোনো কিছু আছে বলে মনে হয় না ওর আছে। ও এখন আইসা বুঝাইতেছে আমি যেমন ওর সাথে যাই না, যে আমার ঘরে কবুতর আছে জানার পরেও যেমন ওকে আমি নক দিছি বা কথা বলছি, সেও বুঝাইতেছে যে সে নাকি জানে মানে কবুতর আমার কাছে আছে, বা মানে আমার সাথে এই মন টিমন ওদের সাথে ভালো লিঙ্ক আপ আছে বা এরকম কিছু জানে। তো সে মানে একটা মিথ্যা ডাকতে গিয়ে হাজার 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 মিথ্যা এই যে বিগত 1 বছর যাবত বলে আসতেছে, এখনো চেষ্টা করতেছে সে মিথ্যা দিয়া মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য। তো ওই কবুতর ও ইমনের কাছে বিক্রি করছে, নভেম্বরের 18 তারিখ ডেলিভারি করছে। তো ইমনের কাছ থেকে পরে আমি নিয়ে আসি। তো এটা তো আর ও এখন এই যে 9 তারিখে আমি যখন কবুতরটা ইমন চাইছে যে ভাই কবুতরটা এমন এমন ডিল করছি, বিক্রি করে দিতেছি, আমি তো কবুতর আইনা ব্রিডিংই করি নাই। কবুতরের কোয়ালিটি মানে এত নন কোয়ালিটি, মানে ছোট এটা বড় কথা না, ধরেন এটাও একটা ছোট কবুতর, বাট কোয়ালিটি আলহামদুলিল্লাহ, মানে ওকে পেয়ারিং করার মতো। তো এখন ওর পেয়ারিং করে ইনশাল্লাহ আগামী বছর ওকে পেয়ারিং করা বড় কথা না, কিন্তু ওই কবুতর একদমই নন কোয়ালিটি, মানে কোনো কোয়ালিটি নাই ওর মধ্যে। ঠিক আছে, এই কারণে এই কবুতর আমি পেয়ার করি নাই। ইমন চাইছে ভাই কবুতর কি করছেন, ভাই কবুতর পড়ে রয়েছে, ভাই একটা বাচ্চা করছেন, আমি ধর বেড়া কোয়ালিটি নাই কবুতর, কি পেয়ারিং করবো কি বাচ্চা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কবুতরটা পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে, কবুতর চাইছে আমি পাঠাই দিব। তো আমি আবার আরেকটা কবুতর আনবো ঢাকা থেকে, এই কারণে আমি নিজে গিয়ে কবুতরটা দিয়ে আসছি। তো ওই দিনই সবুজ আইসা কবুতরটা নিয়ে গেছে। ইভেন আমি যখন পোস্ট টোস্ট করতেছি, হ্যাঁ পোস্ট করার পরে বা ও যখন বাসায় নিয়ে কবুতর ভিডিও দিছে, ইমনের ভিডিও দেখে তো আমি তো অবশ্যই চিনছি, কিন্তু চিনা ওরে কিছু বলি নাই। ওর কাছে আমি কবুতর ভিডিও চাইছি, ওই ইমনের পাঠানো ভিডিওতে ও ভয়েস মাইরা দেয়। কত বড় বাটপার! ও ভয়েস মাইরা দেয় এই যে মামুন ভাই অমুক তমুক, ভিডিওটা আমার পেজে আপলোড দেখবেন। তারপর ও আবার কবুতর নেওয়ার পরে ভিডিও দিছে ফেদারের সাথে মিল নাই, যে আগে যে কন্ডিশন ছিল মানে এখন ফেদারের কন্ডিশন সেম নাই। পরে আমি বললাম যে ফেদার এমন কেন, সে মনে হয় বলছিল যে ভিজা গেছে, ভিজা ফেদার চিকন চিকন হয়ে গেছে। পরে আমি বলছি শুকাইয়া দিয়েন, শুকাইয়া ফেদার সেম করেন। তো ওই সময় বলে নাই যে মানে ইয়ার ভিডিও মানে ইমনের ভিডিও, এই আর কি অবস্থা। আর ও তো বিক্রি করতে চাইছে, যথেষ্ট প্রুফ তো আমি দিলামই। আর তোমার যদি এতই চিন্তা থাকতো যে আমি আপনার সাথে ইয়ে করতেছি, আমি যখন তোরে নক দিছি সাথে সাথে বলতা যে ভাই আমি কবুতর বিক্রি করে দিছি অমুকের কাছে, বা আমি বিক্রি করে দিছি, কবুতর দিতে পারবো না। ঠিক আছে, ও নাকি এখন মানে বাঁচার জন্য বলতেছে, ও নাকি মজা করে। আর কাহিনী কি, ও তো ওর ফাঁদে তো উপরে গেছে। ইমনের কাছে কবুতর বিক্রি করছে কত, 15,000 টাকা কবুতর বিক্রি করে। ও পরে যখন দেখছে আমি পোস্ট করছি, গাজীর সাথে কথা বলছে যে আমাকে নিয়ে ভিডিও বানাবে কিনা, বা সে হয়তো কিছুটা আন্দাজ করছে, কারণ হয়তো অপরাধ করছে, তার একটা ইয়ে আছে না, চোরের তো মন পুলিশ পুলিশ করে। তো ও আর কি তখন ভাবছে যে হয়তো কবুতরটা আমার বাসায় থাকলে আর বলতে পারবে না যে বাচ্চা কবুতর আহ এগুলা মানে ধরতে পারবে না, আমি ধরতে পারবো না, আমি ওর বাসায়। তো তবে আমার এতটুকু ভুল হয়েছে, আমি সময় করতে পারলে ওর বাসায় গেলেই ভালো ছিল। তখন ওর বাচ্চাগুলা আমি দেখতে পারতাম যে নগদে কত মানে কেমন বয়স। আর ও তো আমাকে বাচ্চা দিছে, এবং গতকালকে ও আমাকে বলছে যে বাচ্চার বয়স মানে 1 ফেদার পড়তে পারে। কিন্তু এখন ও বুঝাইতেছে এগুলো আগের ভিডিও, এটা সেটা বুংবাং, আর বাচ্চা নাকি এখন হারায় গেছে। অথচ কালকে ও আমাকে পেডিগ্রি বানায়া সেন্ড করছে, কালকে বানায়া সেন্ড করছে, আগের বানানো ছিল না। তো এই চ্যাটিং গুলো দিয়ে দিব, বা আগেও দিয়েছি, দেখতে দেখতে পারছেন। তো এত লেভেলের বাটপারি করার পরেও ও আইসা হ্যাঁ এখন বলে ও নাকি মজা করছে। আরে ভাই, 15,000 টাকা পেয়েছে কবুতর, এটার মধ্যে এমন কি গুণ আইসা পড়ছে যে এই কবুতর 26,000 টাকা দিয়ে কিনা লাগবো? কি রে ভাই, এমন কি গুণ আইসা পড়ছে যে কবুতর আমি 15,000 বেঁচেই দিছি? এর কবুতর তো একটা বাচ্চা একটা ফার্স্ট মেরে দেয় না, যে ফার্স্ট মেরে দিছে তো এর আবার 26,000 দিয়ে কিনতে হইব। 26,000 দিয়ে কিনলেও তো হ্যাঁ চিন্তা করছে যে 26,000 দিয়ে কিনলেও তো আমার লস নাই। আমি এই যে মামুন ভাইয়ের কাছে 30,000 বেচুম, দুইটা বাচ্চা বেচুম, 6 6 12 ওই টেকাই টেকা। ঠিক আছে, আর এই যে পোস্ট থেকে পয়সা যাবো মানে হ্যাঁ সাধু সাইজা যাইবো। ঠিক আছে, সে শুধু শুধু এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে নিয়ে মানে সে সাধু হয়ে যাইবো। ঠিক আছে ভাই, তোমার সাথে মানে আমার অন্য কোনো ইয়ে নাই। তুমি জাস্ট 1 বছর ধরে আমার খুব জ্বালাইছো, এই কারণে আমি মানে মুখোশটা উন্মোচন করলাম। ইভেন ওই জাগুয়ার আরেক বড় ভাই আমাকে নক দিছে যে ভাই গত 1.5 মাস আগে উনি না উনার মাধ্যমে আরেকজন, মানে আরেকজনের মাধ্যমে, ধরেন আমার সাথে আরেকজন আন্ডারস্ট্যান্ডিং আছে, তার মাধ্যমে এই কবুতরই কথা হয়েছে, সেম জাগুয়ারের এই নাতিটাই পেডিগ্রি টেডিগ্রি সবকিছু আমার সেন্ড করছে। আর ওই ভিডিও আরো অনেক আগের, ঠিক আছে, আরো অনেক আগের ভিডিও, তো ওগুলো আমি অ্যাড করে দিব। তো আমি তো ভাবছি যে এক নর আমাদের 3 জনের কাছে বিক্রি করতেছে, এখন দেখি আরেকজন বের হইছে, তো তার কাছেও কি সে মজা করছে? সালাম আলাইকুম মামুন ভাই, আপনি এই কবুতরটা যে জাগুয়ারের ভাইটা এটা কত মাস আগে ভাই সংগ্রহ করছেন? জি জি ভাই, আমি তো এখন আর কি বলতে পারলাম বিষয়টা। ভাই আমি বাইরে থাকি, সৌদি আরব থাকি। তো ভাই আমি তার সাথে সবুজ, তার সাথে আমার সম্পর্ক নাই।
তো আমার সাথে একটা অপশন সাইড একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক, তো তাকে আমি বলছিলাম যে 4-5টা কবুতরের কথা বলছিলাম, তার ভিতরে এই একটা কবুতর মোস্তাক ভাইয়ের বলছিলাম যে বগুড়া যদি কোনো ছেলে থাকে, আর ইনুল টুটুল ভাই বিলিক্সিন, এভাবে আর কি আপনার 5টা কবুতরের কথা বলছিলাম যেগুলো এখন মানে মার্কেটে নাই নেই বললেই চলে। তো সে আমাকে কিভাবে জানো এই তার কথা বললো যে এইরকম এইরকম তার কাছে একটা কবুতর আছে, এটা নিতে পারেন। সে বিগত আপনার 1-1.5 মাস হয়েছে এই কবুতর নিয়ে আমার সাথে কথা হয়েছে, তার সাথে না। সে তার মেসেজ দিছে, সে আবার উত্তর দিছে, এইভাবে আরেকজনের হাত ধরে আমার সাথে আবার কথা হয়েছিল। এই 1-1.5 মাস হয়েছে ভাই, এই কথাটা একবারে মানে একবারে 100 এটার ভিতরে কোনো ঝামেলা নাই। কারণ আমি যখন আমার সাথে কথা হয়েছিল, মানে আমার সাথে তার সাথে কথা হয় না, আরেকজনের মাধ্যমে কথা হয়েছে। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন ভাই, কাতার থাকে, ও তার সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক, আমি তাকে পাঠাইলাম ভাই এরকম এরকম দেখেন তো এই কবুতরটা। তো সে বললো ভাই এটার সাথে আমার সাথে কথা হয়েছে, আমার যে ভিডিও দিছে, মানে যে ভিডিওটা সে করে দিছে, মানে এটা যে রেসার প্রাকৃতিক ভাবে পালে সে কখনো এই কবুতরটা কিনবো না ভাই যখন দেখবো, মানে এটা আপনি যা দেখাবেন এটাই আপনার লস। তো সে এই ভিডিওগুলো আমার কাছে পাঠাইছে, আমি স্ক্রিনশট গুলো আপনাকে দেবো। তারপর যার মাধ্যমে কথা হয়েছে ওই তাকে যে স্ক্রিনশট নিয়ে আমি আপনাকে দিতেছি। তো আমি আপনার এই জায়গায় দিতাম, চাই নেবে একটা লোকের আবার ছোট করতে, যেহেতু আপনি বলছেন, আপনার বলাটা রাইট আছে, কারণ না হলে তো এইগুলো করবো, আমরা বাইরে থাকি এই কারণে ভাই চাই না যে একটা মানুষকে কিছু বলি, কিন্তু আবার না বললেও বেশি হয়ে যায় ভাই, তারা আবার শুধু হয়ে যায়। যেমন এটা ব্রাউনবাড়িয়ার একজনের সাথে কথা হয়েছে, সে আবার স্ক্রিনশট গুলো আমাকে পাঠাইছে, আমি একজনের সাথে কথা বলছিলাম, এখন দেখি কবুতরই আপনার কাছে ভাই। আর এটা একবারে একটা বাজে হয়ে গেছে সুখে। তারপরে আরেকজন আইসা জানি কোন জায়গায় একটা কমেন্ট করছে দেখছিলাম, মানে এরকম। আর ওর মানিকগঞ্জ ক্লাবেই ওর কোনো ইয়া নাই, ওর ব্যাড রিপোর্টের অভাব নাই। তো প্রত্যেক জায়গা জায়গায় ওর অভ্যাস হইলো এরকম, যে প্রত্যেক জায়গা জায়গায় এরকম কিছু করবে। আর ওরে তো আমি বলছি যে আমি ওপেন প্ল্যাটফর্মে তোমার দোষ তুলে ধরছি, তুমি আমার দোষ গুণ খুঁজে বাইর করে ধরো, সমস্যা কোথায়? তবে সবাই ওর থেকে খুব সাবধান। ও এখন পর্যন্ত মানে ও আমার কাছে যেভাবে পেডিগ্রি ফেক কইরা বা এক কবুতর নিয়ে এত কিছু যদি করতে পারে, তো বাংলাদেশের আরো কত মানুষের কাছে জানি কত কি করছে, ওই ভালো জানে। ঠিক আছে। ও আরো কত জনের কাছে কি করছে আল্লাহ ভালো জানে। ঠিক আছে। উনি তো আমাকে জিজ্ঞেস করছিল কবুতর উনি যখন নিয়ে গেছে, আমি তো গ্রামে ছিলাম, পরে জাজিদ ভাইকে দিয়ে ডেলিভারি করাইছি, মানে ওনার লফটের থেকে ডেলিভারি হয়েছে। তো পরবর্তীতে উনি আমাকে জিজ্ঞেস করছে ভাই কবুতর কি আপনি কাউকে দিয়েছিলেন কিনা, ডেলিভারি মনে 2 দিন না 1 দিন পরে। পরে আমি বলছি অবশ্যই দিয়েছি, অন্তু ভাই আমার বাসায় আসছিল, নাকি অন্তু ভাই হ্যাঁ বাসায় এসে পছন্দ করে গেছিল। পরে তো আমাকে বলছিল যে এমন নটটা আমার লাগবে, তো উনি ব্রিড করতে নিয়ে গেছিল, অন্তু ভাই নিয়ে গেছিল, হয়তো এরপরে তো আপনি ওখান থেকে নিয়েছেন এই আর কি। বাট আমার পারচেস করার পর আমি যে কাউকে দিতে পারি, এটা কারো কিছু বলার নাই, আমি টাকাটা কিনছি, এখান থেকে কিছু বলতে পারবে না স্বাভাবিকভাবে। অ্যান্ড উনি পরবর্তী আমাদের টাকাটা কিনে নিয়ে গেছে, আমি ওনাকে ওনার বার্ড বুঝাই দিছি, মানে উনি যে বার্ডটা পারচেস করছে আমার থেকে, মানে ওইটাই নিছে আর কি, মানে যেটা নিছে ওইটাই আমাকে বুঝাই দিছে একদম ইয়াতে শেষ। এখন এর মাঝখানে আমি আমার বার্ড যাকে খুশি তাকে দিয়ে রাখতে পারি, সেটা তো কোনো প্রশ্নই আসে না। উনি আমাকে জিজ্ঞেস করছিল এই কথা যে আপনি কাউকে দিয়েছেন কিনা। খুব ভালো ভালো কথা বলে বলতেছে গাজী ভাই, মোহন ভাইয়ের একটু জিগায়েন তো যে ভাই কারে নিয়ে ভিডিও করতেছে, ভাই আবার আমার নিয়ে কোনো ভিডিও টিডিও মেক করে নাকি। তা আমি বললাম যে আপনারা নিয়ে ভিডিও মেক করবে কেন, আপনারা নিয়ে তো ভিডিও মেক করার কথা না, আপনি তো আর কোনো অন্যায় করেন নাই, তাইলে আপনি নিয়ে ভিডিও মেক করবে কেন? যদি আপনি কোনো ভুল করে থাকেন তাইলে করলেও করতে পারে, সেটা হলো তার ব্যাপার, এখানে তো আসলে আমার কিছু বলার নাই। আরে বলতেছে না আপনি কিছু বলছেন নাকি, তাই আমি বললাম আমার কিছু বলা লাগবে কেন, তো আপনি তো জানেন তার সাথে আমার রিলেশনশিপ ভালো, আপনার সাথে আমার যা ঘটনা ঘটে সে A to Z সবই জানে, তার সাথে আমার সাথে অজানা বা হাইডলি কোনো ব্যাপার নেই, ওপেন ফোরামে সব কিছুই হয়। আপনার সাথে কী হচ্ছে কী ঘটতেছে A to Z সবই সে জানে, তাহলে তো নতুন করে বলার কিছু নাই, তাই না? পরে বলতেছে এই ঘটনাকে কেন্দ্র করে আবার ভিডিও টিডিও বানাইতেছে নাকি, আমি বললাম না না, তা তো বানানোর কথা না, আমার ঘটনা কেন্দ্র করে সে ভিডিও বানাবে আমার এরকমটা মনে হয় না। তারপরেও আমি কথা বলবো না, যেহেতু বলছেন, দেখি যদি আপনারা নিয়ে বানাইতে চাই, আমার এই বিষয়টা নিয়ে আপনি সমাধান করে ফেলেন, আশা করি আমার নিয়ে ভিডিও মেক করবে না, এরকম বলছি আর কি।